রবিবার বলে যে নিরামিষ খাবো না সেরকম তো হয় না। সবসময় যে একদম মাছ মাংস ডিম দিয়ে থালা সাজিয়ে খেতে হবে তার কোনো মানে আছে নাকি? হ্যাঁ, রবিবার ছুটির দিন তো ছুটির দিন। আরে এই পুজো 4 দিন মেয়েদের ওপরে কম মানে অত্যাচার হয়নি? রান্না বান্না করে খেয়ে দিয়ে তারপরে ঘরের সব কিছু গুছিয়ে বাইরে গিয়ে পুষ্পাঞ্জলি দেয়া, আবার ধরো ছেলে মেয়েদেরকে নিয়ে ঠাকুর দেখতে বেরোনো, হোটেলে খাওয়া, কত রকমের মানে গেছে বলো তো। সাপোজ যে জামা কাপড়গুলো পরে গেছিলাম একের পর এক সবাইকে সাজিয়ে গুজিয়ে নিয়ে গেছিলাম, এই যে ঘরে ধরো বাইরের যে মা দুর্গাকে দেখার জন্য আমরা যে দুর্গা সেজে বেরিয়েছি, লক্ষ্মী কার্তিক গণেশ যাদের যেমন যেমন ছেলে মেয়ে তাদেরকে জামা কাপড় দেয়া, আবার সেই জামা কাপড় গুছিয়ে রাখা, আবার যেটা সারাদিনকার জামা কাপড় পরে সেইটাকে বাইরে বার করে দেওয়া, বাপরে বাপ একদম মানে ক্লান্ত, শরীর ক্লান্ত। তাই আজ রবিবার নিরামিষেই মানে বেশি মন দিলাম। আর এমনি তো কালকে তোমার কোজাগরী লক্ষ্মী পুজো, তো তার আগের দিন নিরামিষ খাওয়াই ভালো, যদিও মানে এরকম কোনো নিয়ম নেই যে বার বলে নিরামিষ খেতে হবে। আজকে আমি রান্না করে নিয়েছিলাম কাজু কফি। তো কাজু বাটা দিয়ে টমেটো দিয়ে পাঁচফোড়নের গন্ধ দিয়ে বেশ ভালো করে তোমার আলু আর কফি ভেজে নিয়ে একদম শুকনো শুকনো ঝোল ঝোল একদম মশলাদার ফুলকপি বানিয়েছিলাম। কিন্তু এখানে কাজুর পরিমাণটাই বেশি ছিল। খেতে গিয়ে হয়তো মনে হতে পারে যে বাবারে এত মশলা ভাত দিয়ে কী করে খাবো, কিন্তু দারুণ খেতে হয়েছিল, অপূর্ব খেতে হয়েছিল। আর এই টাইমে যদি কফি না খাবে তাহলে বিশাল ভুল করবে। সাথে রেখেছিলাম টমেটোর চাটনি, সেটা কী করেছিলাম না খেজুর আর আমসত্ত্ব দিয়ে তোমার করে নিয়েছিলাম। চাটনিটাও দুর্দান্ত খেতে হয়েছে। আর করেছিলাম মুগের ডাল। মুগের ডাল আমি মুগের ডাল স্পেশালি বলতে পারো, যখনই রান্না করে সবাই বলে যে আরও একদিন করবে, তার মানে বুঝে নাও যে মুগের ডালটাও খেতে দুর্দান্ত হয়েছিল। আর করেছিলাম পোস্ত। বাঙালিদের পোস্ত যদি নিরামিষ দিনে না হয় তাহলে মুখটা ভার হবে না বলো তো? একেই রবিবার, মাছ মাংস করলাম না, কিন্তু পোস্তও বাদ দিয়ে দেবো। তাই আজকে আলু পোস্ত, ঝিঙে পোস্ত, পটল পোস্ত, ফুলকপির পোস্ত এসব বাদ দিয়ে করে নিয়েছিলাম কড়াই পোস্ত। আরে কড়াই পোস্ত না, এটার নাম হচ্ছে বাটি পোস্ত, কিন্তু আমি কড়াইয়ে করছিলাম। সে বাটির তলাটা এবার লেগে যায়, মাঝামাঝি করা খুব কষ্ট। তো কড়াইয়ে তোমার সামান্য সরষের তেল গরম করে পোস্তটা দিয়ে দিয়েছিলাম। যদি মনে হচ্ছে যে তেল কম হয়েছে আর পোস্তটা কড়াই লেগে যেতে পারে, তাহলে আবার ওপর থেকে 2 তেল দিয়ে দাও। ভালো করে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নামিয়ে গরম ভাতে পরিবেশন করে খেয়ে দেখো যে এটা টেস্ট কেমন। তাহলে এই হলো আমার নিরামিষের থালা। নিরামিষ দিনটা নয়, আজকে হচ্ছে আমিষ খাওয়ারই দিন, রবিবার, কিন্তু তবুও এটা করলাম। তোমরাও খেয়ে দেখো, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকে আসি, ধন্যবাদ।